হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, এই সাদা জবার যে গাছটা আছে, প্রত্যেক দিন কিন্তু এতগুলো করেই ফুল ফোটে। পুরো গাছ একদম ভরে থাকে, ভীষণ ভালো লাগে দেখতে। আর এই ফুল দিয়ে দুটো ঠাকুরের আসনই খুব সুন্দর করে সাজানো যায়। আর এই ফুল প্রায় ফুটছে 7-8 মাস তো হয়েই গেল, এক ফোঁটা ফুল কমে না। আর ভীষণ ভালো লাগে, আর পুজো দিতেও সুবিধা হয়ই। তারপর চলো কি ব্রেকফাস্ট করছি দেখাই। তো আজকে হঠাৎ করে ইচ্ছা হলো আমার আয়ুষের দুজনারই যে ছোলা খাই। আর ছোলা তো আমাদের প্রায় প্রত্যেক দিনই থাকে আর কি। তো ছোলা দিয়ে আজকে করেছি কি দেখো, পেঁয়াজ, টমেটো, শসা, লঙ্কা আর বিট লবণ, আর ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি হচ্ছে লেবুর রস। দারুণ লাগে খেতে, তাই না? তারপর দেখো রান্না শুরু করে দিয়েছি। এখানে বানাচ্ছি হচ্ছে করলা আলুর তরকারি। কিছুই না, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি তেজপাতা। তারপরে করলা আলুটা একটু ভেজে, তার মধ্যে নুন হলুদও দিয়েছি। তারপরে জল দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এর ওপর দিয়ে ছড়িয়ে দিই হচ্ছে ভাজা মশলা। দারুণ লাগে কিন্তু এই সবজিটা খেতে। তারপরে ওই আমার ফ্রিজ ছাড়া সবজি, এই নামটা তোমরা অনেকেই খুব পছন্দ করেছো। যখনই আমি এটা বানিয়েছি তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছো যে নামটা দারুণ, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এই সবজিটা আমার খুব একটা ভালো লাগে না, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, তার জন্যই নাম দিয়েছি ফ্রিজ ছাড়া সবজি। আসলে এই সবজিটা খেতে ভালোবাসে হচ্ছে মামুনি, তো মামুনির জন্যই মেনলি এটা করা আর কি। তো আমার হচ্ছে রান্না করা কাজ, খাওয়া কাজ এটা নয় একদমই। তারপরে বাঙালির প্রিয়, সেটা হচ্ছে আলু পোস্ত। তবে আলু পোস্তটা না আমার পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে, কিন্তু আজকে পেঁয়াজ দিইনি, আজকে নিরামিষ করেই বানিয়েছি। তো অনেককে দেখি পোস্তর মধ্যে হলুদ দেয়, আমরা কিন্তু পোস্ততে হলুদ দিই না। আর পোস্ত ঠিক নামানোর আগে অল্প পোস্ত দিয়ে তারপর নামাই। এটাতে কি হয়, পোস্তর গন্ধটা খুব ভালো থাকে। প্রথমেও একটু পোস্ত দিই আর শেষেও একটু পোস্ত দিই। তারপরে আয়ুষ আর আমার খুব ফেভারিট, সেটা হলো মাছের তেল। আর তার মধ্যে একটু মাছের মাথাও দিয়েছি। এইটা হচ্ছে আয়ুষ ভীষণ পছন্দ করে আলু দিয়ে, বাট আমার এটা তো ভালো লাগেই, কিন্তু বেশি ভালো লাগে হচ্ছে যেটা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে তারপর মাছের তেল দিয়ে যেটা বানায়, সেটা আমার বেশি ভালো লাগে। কিন্তু আয়ুষ ওটা পছন্দ করে না বলে ওটা বানানোই হয় না। আমাদের বেশি আর কি এটাই বানানো হয়। তো আমার না অনেক দিন ধরে একটু ডিমের অমলেট দিয়ে ঝোল খেতে ইচ্ছা করছিল। আর আয়ুষ যেহেতু ডিমের অমলেটের ঝোল একদম ভালোবাসে না, মানে ওর কথা হচ্ছে যে কুসুম না থাকলে ঠিক ওটা ডিম খাচ্ছি ডিম খাচ্ছি মনে হয় না। তো তোমাদেরও কি তাই হয়? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে একটু বানিয়ে নিচ্ছি অমলেট দিয়ে ঝোল। আসলে অমলেটটা তো ভালো লাগেই, আমার আবার অমলেটের ঝোলটা ভীষণ ভালো লাগে খেতে। মানে গন্ধটা খুব ভালো লাগে আর টেস্টও লাগে বেশি। তো আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো একটা জিনিস দেখাই। এই দেখো, এগুলো তো দেখে বুঝতেই পারছো শুকনো লঙ্কা। কিন্তু শুকনো লঙ্কা তোমাদের কেন দেখাচ্ছি, এর একটা বিশেষ কারণ আছে। তোমরা নিশ্চয় দেখে বুঝতে পারছো যে শুকনো লঙ্কাগুলো খুব লাল, তাই না? আর অন্য রকম শুকনো লঙ্কাগুলো, আসলে এই শুকনো লঙ্কাগুলো হচ্ছে কাশ্মীরি শুকনো লঙ্কা। মানে ওই যে কাশ্মীরি যে লঙ্কার গুঁড়ো পাওয়া যায় সেটারই গোটা আর কি। তো আমার না তরকারি একটু লাল না হলে ভালো লাগে না, মানে সব কিছু লাল লাল হবে, আইসেরও লাল লাল পছন্দ। তো যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করি, তো মামুনি বকা দেয় আর কি যে ওটা ভালো না খাওয়া। তো কুকিং চ্যানেলে অনেক জায়গাতেই দেখি যে এরকম কাশ্মীরি লঙ্কা মানে হোল আর কি বিক্রি করে, মানে গোটা আর কি। তো মামুনি বললো একটু অনলাইন সার্চ করতে, তো অনলাইনে পেয়ে গেছি। তো এই যে এটা অর্ডার করেছিলাম, তা এখান থেকে কয়েকটা খাওয়া হয়ে গেছে। তো এই দেখো, এই প্যাকেটে এসেছিলো, বেশ এয়ার টাইট প্যাকেটটা। তো এটা অনেক দিনই চলে যাবে, এটা 500 গ্রাম আছে আর কি এটার মধ্যে। আর 254 টাকা মনে হয় পড়েছিল এটা। আর ভালোই আছে, আমরা ভাবতে পারিনি যে এত ভালো আসবে। তার মধ্যে এত বর্ষা বৃষ্টি, ভেবেছিলাম মনে হয় ছাতা ধরাই আসবে, কিন্তু না, খুব সুন্দর এসছে আর কি। আর সত্যি ভীষণ লাল হয়, আর গুঁড়ো পাউডার যেটা মানে লঙ্কার পাউডার তার থেকে তো অনেকটাই ভালো। তারপরে আমরা চলে এসেছি এখন
সিনেমা দেখতে। চলে এসেছি বর্ধমানের আইনক্সে। আর আমরা এসেছি মহাবতার নরসিংহ দেখতে। আর আমরা 7 জন মিলে এসেছি। আমি, আয়ুষ, মামনি, আরও আছে ওই যে আমার পাশে মিতা, মিতার মেয়ে, শিলা কাকিমা, মিতার দিদি, অনেকে মিলে এসেছি। এবার সিনেমাটা সম্বন্ধে তোমাদেরকে বলি। সিনেমাটা কিন্তু দুর্দান্ত ছিল। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু সিনেমাটা অবশ্যই দেখতে পারো। হ্যাঁ, সিনেমাটা হচ্ছে অ্যানিমেটেড, কিন্তু দারুণ দারুণ ছিল সিনেমাটা। তো এই যে আমাদের এখন সিনেমা দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি সবাই মিলে ক্যাফে অনাদিতে। এখানে একটু খাওয়া দাওয়া হবে, সবাই মিলে সিনেমা দেখলাম তারপর খাওয়া দাওয়া। দারুণ ব্যাপার, তাই না? ভালোই লাগে কোনো কোনো একদিন আমরা এরকম যদি গ্রুপে এসে সারাটা দিন স্পেন্ড করি। তো এই দেখো আমরা বসে আছি এখন ক্যাফে অনাদিতে। আর একবার তোমাদেরকে এটা ডিটেলসটা বলে দিই কোথায় আর কি, যারা বর্ধমানে থাকো তারা আসতে পারো। এটা হচ্ছে জেলখানা মোড়ের যেদিকে হচ্ছে বিগ বাজার সেদিকে না, অপোজিটের যে রাস্তাটা একটুখানি গেলেই কিন্তু এই ক্যাফেটা আছে। আর ক্যাফেটা একটা আলাদা ব্যাপার হলো এই ক্যাফেটা কিন্তু পিওর ভেজ, মানে মাছ মাংস ডিম তো পাওয়াই যায় না, এমনকি পেঁয়াজ রসুনের জিনিসও পাওয়া যায় না। একদম সম্পূর্ণ ভেজ। যারা পেঁয়াজ রসুনও খাও না কিংবা নিরামিষের দিনে অবশ্যই কিন্তু এই ক্যাফেটাতে আসতে পারো। তো দেখো আমরা কি কি নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে ভেজ কাটলেট, আর নিয়েছি চাউমিন। আর এখানে প্রাইস কিন্তু বলে দিই একদমই রিজনেবল, মানে 80% খাবারই 49 রুপিস। যেমন ভেজ কাটলেট, চাউমিন সবই 49 করে। আর যেমন দোসাটা 89 আছে, 79 আছে। আর যদি ক্রিসপি বেবিকর্ন খাও তাহলে হচ্ছে দাম পড়বে ওর 100 রুপিস। আর এটা হচ্ছে 49-এর, মানে দামটা বেশ ঠিকঠাকই আছে। আর খাওয়া দাওয়াও ভীষণ টেস্টি, মানে উইদাউট অনিয়ন গার্লিকে যেমন খাবার হতে পারে আর কি, কিন্তু ভালো খাবার। তো এই যে আমরা সবাই মিলে বসে এখন গল্প গুজব করছি। আর সত্যি আমাদের টাইমটা খুব 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 সুন্দর কাটলো, সবাই মিলে একসাথে অনেক দিন পর বাইরে বেরিয়েছি। আর আমাদের মুভি টাইম ছিল হচ্ছে 2:45-এ, মানে দুপুর 2:45-এ। আর সব খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমাদের প্রায় বেজে গেল 8:30। তো এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দেবে। তাহলে আজ এই পর্যন্ত, পরের দিন আবার আসছি।